সমস্যা কি? আমি বলছি না যে আমি খাবার পরে খাবো? কেন এরকম শুরু করছো তুমি? এটা একটা অফিস। আচ্ছা, যে কথা এই না, বলছি তোমার জন্য ভাত নিয়ে আইছি, তাড়াতাড়ি হাতটা দিয়ে ভাতটা খাইয়ে নাও। আমি পরে খেয়ে নেব, তুমি এখন এখান থেকে যাও। আমি তোমার কোনো কথাই শুনবো না। পরে খাবা মানে? খাওয়ার সময় পার হয়ে গেছে, এখনই খেয়ে নাও। আমি বললাম না আমি পরে খেয়ে নিব। বুঝতে পারছি তুমি তোমার হাতে খাবা না, না চলো আমি তোমাকে আমার হাত দিয়ে খাইয়ে দেবো। আরে তুমি হাতটা ছাড়ো বলছি। আরে ছাড়ো। তুমি এমন করতেছো কেন? চলো বলছি এখনই খাবে। আমি বলছি না তুমি আমার হাতটা ছাড়ো, আমি পরে খেয়ে নিচ্ছি, তুমি খাবারটা রেখে যাও, যাও বলছি। আরে এমন করো না তো, আসো আমার সাথে। সমস্যা কি? আমি বলছি না যে আমি খাবার পরে খাবো? কেন এরকম শুরু করছো তুমি? এটা একটা অফিস আর আমি এখানে একটা মিটিং করছি। ম্যাডাম, আপনারা এসব কি শুরু করছেন? এখানে একটা গুরুত্বপূর্ণ মিটিং চলতেছে, আর উনি কে? স্যার আমি হলাম এই চুপ কর তুই। সাজ্জাদ সাহেব, আই এম সরি, আসলেও আমাদের বাড়ির কাজের লোক বাসা থেকে খাবার পাঠিয়েছে, তো তাই ও অফিসে খাবার নিয়ে চলে আসছে। আর জানেনই তো ছোট লোকদের এই একটা স্বভাব, কোথায় কি বলতে হবে সেটাও জানে না। আর আমাদের বাসায় অনেক বছর ধরে কাজ করে, তো অনেক পুরনো কাজের লোক, তাই আমাকে তুমি তুমি করে বলে, আর ভুল করে আজকে হাতটা ধরে ফেলছে। এই তুই এখান থেকে যা, আমি খাবার খেয়ে নিব আমার মিটিংটা শেষ করে, যা বলছি। হ্যাঁ স্যার, ম্যাডাম ঠিকই কইছে, আমি ওনাগো বাসার পুরনো কাজের লোক। বিশ্বাস করেন স্যার, এমন ভুল কোনো দিনও হয় নাই। আজকে আমি আবেগের বশে ম্যাডামের হাতটা ধরে ফেলাইছি। আর আমি অশিক্ষিত কাজের লোক, আমি তো জানি না স্যার কোথায় কি বলতে হবে, কোথায় আসতে হবে। আমার ভুল হয়ে গেছে স্যার, আপনারা আমারে ক্ষমা করে দেন। হয়েছে, যা তুই। দাঁড়ান, একটু দাঁড়ান ভাই। ম্যাডাম, একটা কথা বলি, কিছু মনে করবেন না। আপনার বাসার কাজের ছেলের সাথে এরকম ব্যবহার করাটা আপনার একদম ঠিক হয়নি। জি ম্যাডাম, স্যার তো ঠিকই বলেছেন। আপনার বাসার কাজের ছেলেটার সাথে এমন ব্যবহার করা একদমই উচিত হয়নি। আপনি ওনাকে সুন্দরভাবে বুঝিয়ে বললেও পারতেন। কি বলছেন আপনারা এসব? আসলে আপনারা হয়তো জানেন না, কাজের লোকদের সাথে এরকম ব্যবহার করাটাই উচিত, না হলে ওরা মাথায় উঠে নাচে। দেখছেন না কিভাবে আমার অফিস রুমে ঢুকে গেল? আর তাছাড়া এমনিতেই ও একটু বেশিই বেয়াদব, সব কিছুতে বাড়াবাড়ি করে, তাই ওর সাথে আমি এরকমটা করেছি। চুপ করেন ম্যাডাম, ওনার সম্পর্কে আর একটি কথাও বলবেন না। উনি আপনার কি হয় আমরা ভালো করেই জানি। আমরা এত বড় একটা ডিল করব আপনার সাথে, আমরা কি আপনার সম্পর্কে না জেনে এখানে আসছি? আমরা ভালো করে জেনেই আসছি আপনার ব্যাকগ্রাউন্ডে কে কে আছে এবং আপনি কি করেন। উনি আপনার হাজব্যান্ড, আর উনি একজন ভালো মানুষ। উনি পড়াশোনা করেনি, উনি আপনাকে পড়াশোনা করিয়ে অফিসার বানিয়েছে। আর আপনি কি না ওনাকে বলতেছেন আপনার বাসার কাজের লোক? সি ম্যাডাম, সি। ম্যাডাম, আমার একটা কথা ভাবতে অবাক লাগছে, যে স্বামী আপনাকে এত কষ্ট করে পড়াশোনা করিয়েছে, এত বড় অফিসার বানিয়েছে, আজ আপনি ওই লোকটাকে অপমান করলেন, তাও আবার আমাদের সামনে। আজ আমি একটা কথা বলতে বাধ্য হচ্ছি, আপনার ভিতরে শিক্ষা থাকলেও মনুষ্যত্বের অভাব আছে। তবে শুনেন ম্যাডাম, এত কিছু জানার পর, আপনার অবস্থা দেখার পর আপনার সাথে আমরা ডিল করতে চাচ্ছি না। আমি চাচ্ছি এই ডিলটা ক্যান্সেল করব, সামনে আগাতে চাচ্ছি না আমি। না না স্যার, প্লিজ আপনারা এরকমটা করবেন না, এই ডিলটা আপনারা ক্যান্সেল করবেন না। যদি আপনারা এই ডিলটা ক্যান্সেল করে দেন তাহলে আমার অনেক বড় সর্বনাশ হয়ে যাবে। আমার সারা জীবনের সব কষ্ট, স্বপ্ন সব কিছু ভেঙে চুরমার হয়ে যাবে। প্লিজ স্যার, এরকমটা করবেন না। চুপ করুন, এই ডিল সম্পর্কে আর আপনি একটা কথাও বলবেন না। আমরা এই ডিল নিয়ে আর কথা বলতে চাই না, এটা আমরা ক্যান্সেল করলাম। এই চলেন। দাঁড়ান স্যার, আপনারা যায়েন না স্যার। আপনারা চলে গেলে আমার বউয়ের অনেক বড় ক্ষতি হয়ে যাবে স্যার। আপনারা যদি চলে যান আমার বউয়ের স্বপ্ন ভেঙে যাবে। আমার বউ আমারে কালকে রাত্রে কইছে, আপনার মতো বড় কোম্পানিতে যদি ও কাজ করতে পারে তাহলে আমরা অনেক ভালোভাবে থাকতে পারবো। আপনারা যায়েন না স্যার, আপনারা চলে গেলে আমার বউ অনেক কষ্ট পাবে, আর আমি আমার বউর কষ্ট সহ্য করতে পারবো না স্যার। আমি আমার বউর হইয়া আপনার কাছে হাত জোর করে ক্ষমা চাইতেছি স্যার। আপনারা আমার বউর সাথে কাজটা করেন স্যার। আরে ভাই, এরকম হাত জোর করতে হবে না, সমস্যা নেই। দেখুন, যাকে অল্প কিছুক্ষণ আগেও আপনি অপমান করেছিলেন, যাকে স্বামী বলে আপনি পরিচয় দিতেও আপনার কষ্ট হয়েছে আমাদের সামনে, অনেক অপমান করেছেন, ছোট লোক বলেছেন, গরিব বলেছেন, তার গালে থাপ্পড় পর্যন্ত দিয়েছেন। আর সেই লোকটাই এখন আপনার হয়ে ক্ষমা চাচ্ছে, হাত জোর করতেছে।
আপনার লজ্জা হওয়া উচিত। যেই মানুষটা আপনাকে এত টাকা পয়সা খরচ করিয়ে আপনাকে এত বড় একটা অফিসার বানিয়েছে, আর তাকে এইভাবে কষ্ট দিয়েছেন। যাক, এইসব নিয়ে আমি আর কথা বলতে চাই না। আমি ডিলটা ফাইনাল করতে চাচ্ছি, তবে আপনার কথায় না, আপনার হাজব্যান্ডের কথায়। ওনার কথাগুলো শুনে আমার অনেক মায়া লাগলো। হ্যাঁ, ঠিক আছে, ডিলটা ফাইনাল করলাম। এই যে নেন, এখানে 30 লক্ষ টাকা আছে, বাকি টাকা আগামীকালকে ব্যাংকের মধ্যে পেয়ে যাবেন। স্যার, আপনাকে অনেক ধন্যবাদ। আমার এতদিনের স্বপ্ন পূরণ হয়েছে আজ। অনেক থ্যাংক ইউ স্যার। ঠিক আছে, আচ্ছা আসি আমরা। আচ্ছা স্যার। ড্রাইভারকে কল করো। শোনো, তোমারে অনেক ধন্যবাদ। আজকে তোমার জন্যই আমার ডিলটা হয়েছে। আর তুমি তো জানোই আমি সারাক্ষণ কত চিন্তায় থাকি। তোমাকে তো আমি কালকে রাত্রেও বলেছিলাম, এই ডিলটা আমার অনেক স্বপ্ন ছিল। আমি ভেবেছিলাম তোমাকে যদি আমি হাজব্যান্ড পরিচয় দিতাম তাহলে হয়তো ওনারা আমার সাথে ডিলটা করতো না, আর তাই আমি তোমার সাথে এমন মিসবিহেভ করেছি। প্লিজ তুমি কিছু মনে করো না, হ্যাঁ? আরে না না, তুমি কি কইতাছো? আমি তোমার কথায় কেন কিছু মনে করতে যাম? আমি তোমার কথা কিছু মনে করিনি। কিন্তু আমি এখন সত্যি রাগমো তুমি যদি ভাত না খাও। তুমি বলো, আমি তোমার নিজের হাতে ভাত খাওয়াই দিই।